আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমোজ। এই চিকেন মোমোজটি আপনারা যদি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন তাহলে এইভাবে আপনারাও স্পাইসি, ক্রাঞ্চি এবং সফট চিকেন মোমোজ বানিয়ে নিতে পারবেন। এখানে আমি ডিপিং সস, গার্লিক অয়েল, চিলি অয়েল সব কিছু তৈরি করে দেখিয়েছি এবং পারফেক্ট মোমো শিটটা তৈরি করা। এখানে আমি 1 কাপ নিয়েছি রান্নার রেগুলার তেল। এর মধ্যে আমি 2টি বড় রসুন কুচি করে দিয়েছি। রসুনটাকে আপনারা এমনভাবে বেজে নেবেন লাইট গোল্ডেন করে, এর থেকে বেশি করবেন না, তাহলে দেখতে অনেকটা বাগারের মতো দেখাবে, খেতে তিতা লাগবে। আর আমি এখন এই অবস্থায় দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি। আরও অনেকটা ডার্ক হয়ে যাবে। আর তেলটা আমি চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি চিলি গার্লিক অয়েলটা তৈরি করার জন্য। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা আধা ভাঙ্গা রাখবেন, আমার কিছুটা বেশি ভাঙ্গা হয়ে গিয়েছে শুকনো মরিচটাকে। এরপর এতে অ্যাড করে দিয়েছি রসুন মিহি কিছু 2 চামচ, সাদা তেল দিয়েছি আমি 2 চামচ, আর মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ। এরপর এতে আমি যে তেলটা গার্লিক অয়েলটা চুলার মধ্যে বসিয়ে রেখে এসেছিলাম ওটা আমি সাথে সাথে ঢেলে দিয়েছি। এই মশলাগুলোর সাথে দেখতে পাচ্ছেন একদম মশলাগুলো রোস্ট হয়ে যাবে, মানে এত গ্রান এত ফ্লেভার বের হবে যে আপনার পুরো বাসায় ছড়িয়ে যাবে। এই গার্লিক অয়েল, চিলি গার্লিক অয়েলটা দিয়ে আপনি যে কোনো চাইনিজ খাবার, নুডলস, পাস্তা অনেক কিছু পরিবেশন করতে পারবেন। একবার তৈরি করে নিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর এখানে আমি এখন মোমোস শিটটা তৈরি করে নেব। এখানে আমি দিয়েছি 3 কাপ ময়দা আর দিয়ে দিব 1 কাপ কর্নফ্লাওয়ার। আপনার যদি শিটের রেশিওটা যদি ঠিকমতো না হয় তাহলে দেখা যায় অনেক সময় শক্ত হয়ে যায়, অনেক সময় নরম হয়ে ক্যাতক্যাতে হয়ে যায়। আর দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি। এখানে ফুটন্ত গরম পানিটাই দেওয়া লাগবে। এরপর আপনি ডব করে বেশি পানি ঢেলে দিবেন না, কিছুটা পানি ঢেলে দিবেন যাতে করে আপনার কিছুটা শুকনো থাকে, কিছুটা ডো মতো হয়ে আসে। আপনি যখন আপনার ডোটা মেখে নেবেন, যদি তখন শক্ত লাগে তখন আস্তে আস্তে কিছুটা পানি দিবেন। তবে পানিটা একসাথে ঢেলে দিলে আপনার ডোটা সুন্দর হবে না। আপনি মেখে নিতে নিতে দেখবেন আপনার ডোটা একদম পারফেক্ট এবং সফট একটা ডো হয়ে যাবে ভালো করে মেখে নিলে। এরপর এটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব। এখন আমি চিকেন কিমাটা তৈরি করে নেব। এখানে আপনারা ব্লেন্ডার জারে কিমাটা করে নিতে পারেন, তবে আমার ব্লেন্ডার জার থেকে একটু গোটা গোটা থাকবে, একটু মিহি হবে। এই কিমাটা সবচেয়ে বেস্ট লাগে। আমার বাগনি আমাকে হেল্প করেছিল, ও কিমাটা তৈরি করে দিয়েছিল আমাকে চপার বোর্ডের মধ্যে চাকু দিয়ে। আর এখানে আমি 3টি মুরগির বুকের 2টি মুরগির 3টা পার্ট নিয়েছি। বুকের যে মাংসটা থাকে ব্রয়লার মুরগির, ওই ব্রয়লার মুরগির 3টা পার্ট নিয়েছি 2টি মুরগির। তারপর আপনি আপনার যতটুকু চিকেন ওই পরিমাণে আপনি সাথে যেই অ্যান্টিডিউসগুলো দিবেন ওগুলো মিক্সড করবেন সে পরিমাণ। এখানে আমার যখন চিকেনটা বেশি ছিল এই জন্য আমি গাজর কুচি দিয়েছি 2 মুঠ পরিমাণ। আর স্প্রিং অনিয়ন দিয়েছি আমি, মানে পেঁয়াজ কলি কুচি করে, ওটা দিয়েছি আমি 2 মুঠ। আর রসুন কুচি দিয়েছি আমি এখানে 1 মুঠ। আদা কুচি দিয়েছি 1/2 মুঠ। আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আপনার যে আইটেমগুলো ভালো লাগে ওগুলো আপনি দিতে পারেন। এখানে আমি সয়া সস দিয়েছি 2 চামচ। আর আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম, পরে অবশ্য অফ ক্যামেরা দিয়েছিলাম আমি একদম ফ্রেশ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আপনারা দিতে চেষ্টা করবেন, গোলমরিচ গুঁড়োটা দিলে স্বাদটাও আরও অনেকটা বৃদ্ধি পায়। আর দিয়েছি আমি এখানে ম্যাগি সিজনিং সস, ওটা দিয়েছি আমি প্রায় 3 চামচের মতো। এরপর এখানে দিয়েছি আমি লবণটা আপনারা একটু কমিয়ে দিবেন, কারণ সয়া সসে লবণ থাকে, ম্যাগি সিজনিং সসেও কিছুটা লবণ থাকে। এরপর এতে আমি অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ। এখানে আমি 3টি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা আমার এখানে একটু ঝাল কম ছিল তাই আমি বিচি সহ দিয়েছি। আপনার কাঁচামরিচ যদি ঝাল বেশি হয়ে থাকে আপনাদের, তাহলে আপনারা বিচিটা ফেলে দিয়ে শুধু খোসাটা মিহি কুচি করে দিতে পারেন। তারপর আমি সবগুলা আইটেম একসাথে মিক্সড করে নিব। কিছুটা মিক্সড করে নিয়েছি। তারপর এতে আমি বাটার চুলার মধ্যে একদম ফুটন্ত বাটার প্রায় 3 চামচের মতো বাটার গলিয়ে এনে গরম গরম ঢেলে দিয়ে মিক্সড করে নিয়েছি।
এখন আমি রুটিটা বেলে নিব। রুটিটা আপনারা বড় বড় করে বেলে নিতে পারেন, তারপর ছোট ছোট করে লেচি কেটে নিতে পারেন, নতুবা আপনারা ছোট ছোট লেচি কেটে বানিয়ে নিতে পারেন, ছোট ছোট করে লুচির মতো করে বানিয়ে নিতে পারেন। তবে ওইটা থেকে আমার মনে হয় যে না, যেন এইভাবে করে নিলে সহজ হয়। আর আপনারা রুটির উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিবেন, তাহলে রুটিটা একটার উপরে আরেকটা গায়ে গায়ে লেগে যাবে না। তারপর আমি ডোগুলো আস্তে আস্তে রুটিটা দিয়ে মোমোজের যে ডিজাইনটা, ওটা না পারলে কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো করে যে কোনো ডিজাইন দিতে পারবেন। সবচেয়ে এই ডিজাইনটা একদম সহজ। আপনি পুলি পিঠার মতো মুখটা আটকে নিয়ে তারপর পিছন দিকটিকে একটু ঘুরিয়ে নিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন। আসলে যে কোনো এগুলো শেখানোর মতো কিছু না, দেখানোর মতো কিছু না। এটা আপনি আপনার যেমন পছন্দ সেই রকম করে বানিয়ে নিতে পারেন। আমি এবং আমার বাগনি এগুলা সবগুলা দুইজনে দুই রকম ডিজাইন দিয়ে 3-4 রকম ডিজাইন দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো। আসলে আপনাকে যে কোনো একটা ডিজাইন পারতেই হবে তেমন কোনো কথা নাই, সবাই যে সব কিছু পারবে তেমন না। তবে চেষ্টা করতে পারেন, মানুষ একবার কি দুইবার, আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। আমি প্রথম অবস্থায় এগুলো পারি নাই, পরে আমি কয়েকটা বানিয়ে নিয়েছিলাম, দেখছি আমারগুলো মোটামুটি খারাপ হয় নাই। আর ভাপ দিয়ে নিলে তো এগুলো আরও অনেকটাই সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছেন, এই তো আমিও মোটামুটি করে বানিয়ে নিয়েছি কয়েকটা ডিজাইন করে আমরা দুজনে। আপনি যে কোনো ডিজাইন করে আপনি বানিয়ে নিতে পারেন। এই তো আমাদের মোটামুটি বানানো শেষ। এখন কিছুটা ভাপ দিয়ে নিব বা ভেজে নিব। এটাকে শুধু ভাপ বলা যায় না, আমি যেভাবে করে দিব। তারপর কিছুটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। এই তো আর অন্য ডিজাইন দিছে আমার বাগনি, এগুলা আমি কিছুটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করব, আর কিছুটা আপনাদের সাথে শেয়ার করব এখন ভাপ দিয়ে। তবে ভাপ দেওয়ার আগে আমি আপনাদের সাথে ডিপিং সসটা তৈরি করে নিব, শেয়ার করব। ডিপিং সসটা আগে তৈরি করে নিলে কি হয়, গরম গরম মোমোজের সাথে পরিবেশন করতে পারবো আমরা। এই তো আমি এখানে দিয়েছি 2 চামচ সয়া সস, আর দিয়ে দিয়েছি 2 চামচ লেবুর রস, 2 চামচ পানি। আর এতে অ্যাড করে দিব আমি এখন কিছুটা স্প্রিং অনিয়ন কুচি করে দিয়ে আমি এরপর এতে অ্যাড করে দিব চিলি গার্লিক অয়েলটা যে আমি তৈরি করে নিয়েছি। এটা ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এখান থেকে আপনি যে যেমন জাল খেতে পছন্দ করে সেই হিসাবে দিবেন। এই চিলি গার্লিক অয়েলটা আপনি ফ্রিজের মধ্যে নর্মাল চেম্বারে রেখে খেতে পারেন, অনেক দিন পর্যন্ত কোনো নষ্ট হয় না। এখানে আমি 3 চামচ দিব, কারণ যে যেমন জাল খেতে পছন্দ করে 3 চামচ দিলে অনেকটা জাল হয়। আপনি যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমার বাগনি বলছিল যে মামুনি আমি এখন গ্রিন চাটনিটা তৈরি করে নিব। ও গ্রিন চাটনি তৈরি করার জন্য ধনিয়া পাতা নিয়েছে, বিট লবণ নিয়েছে, এমনি নর্মাল লবণ নিয়েছে, পুদিনা পাতা নিয়েছে, রসুন নিয়েছে, আদা নিয়েছে, কাঁচামরিচ নিয়েছে, চাট মশলা নিয়েছে, আর অফ ক্যামেরা দিয়েছিল সাথে 3 চামচ পরিমাণ টক দই, আর একটু দিয়েছিল কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে ও সসটা বানিয়ে নিয়েছিল। ওই সসটাও খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এইখানে রসুন, আদা, কাঁচামরিচ এগুলো আপনারা কমিয়ে বাড়িয়ে পরিমাণ দেখে দিবেন। আর যদি আপনারা সাথে একটু মিষ্টি খেতে পছন্দ করেন সামান্য একটু চিনি দিতে পারেন। এইখানে আমি একটি পাইপেন বসিয়ে দিয়েছি, বড় পাইপেনটার মধ্যে আমি মোমোজগুলো দিয়ে দিব। দিয়ে একটু আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে পাতিলা তলানিতে লেগে না যায়। এরপর এতে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আমি, যাতে করে, কারণ চিকেনের যে কোনো আইটেমগুলোর মধ্যে আমি মনে করি যে একটু ভালো করে রান্না হওয়াটা জরুরি। এর জন্য আমি মনে করি যে একটু ভালো করে রান্না হোক। আপনি আধা ঘন্টা, হাফ কাপ পানিও দিতে পারেন। আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটা রান্না করে নিব ঢাকনা দিয়ে, যাতে করে ভালো করে হয়। দেখতে পাচ্ছেন আমার নিচের দিকটা কিছুটা ক্রাঞ্চি হয়েছে, উপরটা একদম সফট। আমি এইভাবে চেয়েছিলাম যাতে করে নিচেরটা কিছুটা ক্রাঞ্চি হয়, খেতে যেন মজা লাগে। এজন্য এইভাবে করে আমি বেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার সবগুলো একটা পাইপেনে লেগে যায়নি। এই তো আমি নিয়েছি সার্ভিং বাটিতে, দিয়ে দিয়েছি প্রথমে রসুন কুচি। যে রসুনগুলো আমি বেজে নিয়েছিলাম, এই রসুনগুলো দাঁতের নিচে পড়লে খাওয়ার সময় আপনি যখন সার্ভ করবেন খুবই মজা লাগে খেতে। এরপরেতে অ্যাড করে দিয়েছি আমি যে ডিপিং সসটা তৈরি করে নিয়েছি। ডিপিং সসটা
আসলে ডিপিং সসটা বলার মতো কিছু নাই, যেগুলো তৈরি করে নিয়েছি আপনি এরকম এক প্লেটের মধ্যে দিলেও চলে, অর্ধেক দিলেও চলে। কারণ তখন এই ডিপিং সসটা একটু ঝাল, তখন আপনি যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। আর এই যে আমি রসুনটা ভেজে নিয়েছি, এটা দেখতে পাচ্ছেন কতটা মুসমুসে এখনও। এটা তৈরি করে আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে যে কোনো একটা বক্সে বাটিতে রেখে দিতে পারেন, একদম মুসমুসে থাকে, কোনো নেতিয়ে যায় না। আর এইগুলো দাঁতের নিচে পড়লে খুবই ইয়ামি লাগে। দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব। ভিতরটা কি সুন্দর হয়েছে, খেতেও উপরটাও একদম সফট এবং কিছুটা ক্রাঞ্চি। এই সসটা দিয়ে খেতে সত্যি অসাধারণ লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে। গ্রিন চাটনি দিয়ে খেতেও খুবই ইয়ামি লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।